একজনকে দেখো কি সুন্দর দাঁড়িয়ে আছে একা একা, কিচ্ছু না ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত ঘুরে ঘুরে করছে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে এখানে ওয়েদারটা এত সুন্দর, আকাশে পেঁজা তুলোর মতন মেঘ ভেসে বেড়াচ্ছে, পুরো পুজো পুজো ওয়েদার। আজকে আমি একটু লেট করেই ঘুম থেকে উঠেছি, আজকে 8:30 বেজে গেছিলো। তোজো কী করেছি জানো, আজকে সকাল 6টার সময় উঠে পড়েছি, তারপরে আবার ওকে চাপিয়ে চুপিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ব্যাস তিনজনেই তারপরে ঘুমিয়ে পড়েছি। 8টায় ঘুম ভাঙলো, দেন 8:30টায় সবাই উঠলাম। কালকে জানো তো একদম মনটা ভালো ছিল না, কিচ্ছু করতে ইচ্ছা করেনি, ইনফ্যাক্ট কালকে কিছু আমি করিও নি। কখনো গিয়ে মনে হচ্ছে যে তোজোর জন্য যে এত কিছু করি, সকাল থেকে রাত অবধি শুধু তোজো তোজো তোজো, কোথাও গিয়ে নিজের জন্য সময় পাই না। আগে আমি সৌরভ যে কোয়ালিটি টাইম স্পেন্ড করতাম সেটা কোথাও গিয়ে কমে যাচ্ছে। তো ডিপ্রেসড আমি বলবো না, বাট হ্যাঁ কোথাও গিয়ে মনে হচ্ছে যে আর যেন ভালো লাগছে না। বাট পরে আবার নিজেকে বোঝালাম যে এটা তো একটা ফেজ, তোমরা যারা নিউ মম তারাও কি এটা ফিল করো বা ফেস করছো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো সবটাই আমার ফিলিংসটা তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও যদি আমার সাথে তোমাদের ফিলিংসগুলো শেয়ার করো তাহলে খুব ভালো লাগবে। সো লাস্ট ব্লগে তোমাদেরকে দেখাচ্ছিলাম না যে চোখে একটু প্রবলেম হয়েছে, এই চোখটা লাল হয়ে গেছে, তো এখনো অবধি কিন্তু কমেনি। তো আই ড্রপটা দিচ্ছি, কালকের থেকে অনেকটাই ভালো আছি, দেখি আজকে আই ড্রপটা দিয়ে যদি আর একটু বেটার কিছু হয়। তোমরা হয়তো ক্যামেরায় অতটা বুঝতে পারবে না, বাট অনেকটাই লাল হয়ে গেছিলো, কালকে তো আরও বাজে কন্ডিশন ছিল। স্পাইডারম্যান স্পাইডারম্যান প্রত্যেকদিন ব্লগে এর এন্ট্রিটা আলাদা আলাদা রকম ভাবে হয়। হ্যাঁ, কি খবর, কেমন আছো? দেখি সাঁতার কাটছে নাকি? হ্যাঁ, আমি সাঁতারে ভর্তি করবো, দাঁড়াবো না। জানো তো বলে যে বাচ্চারা যেহেতু উম্বে জলের মধ্যেই থাকে, তাই জন্য ওরা কিন্তু সাঁতার শিখেই আসে, তাই জন্য যত তাড়াতাড়ি সাঁতারে ভর্তি করবে তত তাড়াতাড়ি ওরা শিখে যাবে। আর আমি তুমি কেউই সাঁতার পারি না, এটা একটা বড় আক্ষেপ। ওকে সাঁতারে ভর্তি করে দেবো। এই কি রে, ঘুম থেকে তো এই সময় উঠলি আবার হাই তুলছিস? সবে ব্রেকফাস্ট হয়েছে আবার হাই উঠছে, কি সুখের জীবন, তাই না? টাটা করে দিচ্ছে করি, বলছে তোমরা যাও আমি একটু ঘুমাই। হ্যাঁ ঠিক আছে, টাটা, ভালো লাগছে না, আমি ঘুমিয়ে ঘুমিয়ে ক্লান্ত, তাই আরেকটু ঘুমাবো, তাই না? এই জায়গাটা যে দেখছো, আমার কিন্তু এটা এইভাবে ডেকোরেট করার কোনো প্ল্যান ছিল না, বাট কি করবো বলো, অগত্যা, কিছু উপায় তো নেই। তো টিভি ইউনিটের এই জায়গাটা পুরো আমি খালি করে দিয়েছি, কারণ তোজো এখন এখানে দাঁড়িয়ে সব কিছু নিচে ফেলে, তো সেই কারণে এখন আপাতত এইগুলোকে এখানেই রেখেছি। দেখা যাক আমার সুন্দর সাজানো ঘর আস্তে আস্তে কীরকম হতে চলেছে আমি নিজেও জানি না, বাট স্টিল আমি এখনও অবধি চেষ্টা করে যাই যাতে সুন্দরভাবে অর্গানাইজ থাকে, যেন প্রত্যেকটা কর্নার দেখলে একটুখানি ফিল গুড ফ্যাক্টর আসে। বাট জানি না কতদিন সেটা হবে, সবই হয়তো উঠিয়ে গুটিয়ে দিতে হবে, যেটা তোমরা বলেছিলে। তোজোকে স্নান করানোর আগে একটা ডিম সেদ্ধ খাইয়ে দেবো, তো ডিমটা বয়েল করে নিই। বেশ কিছুদিন ধরে আমি একটা জিনিস নোটিস করছি, তোমাদের থেকে একটা কমন কোয়েশ্চেন আমি পাচ্ছি। অনেকেই আমার থেকে জিজ্ঞাসা করছো যে সৌমি, তোজোর টেক কেয়ার তুমি কিভাবে করছো, বা তুমি ওকে কি কি খাবার দিচ্ছ, কখন কীরকমভাবে ওর রুটিনটা সেট করেছো, একটুখানি আমাদের সাথে শেয়ার করো। তো ডেফিনেটলি দেখো, আমি শুরুতেই আজকে ব্লগে বলেছি যে এখন পুরোটা সময় আমার তোজোকে নিয়েই কাটে, তো পুরোটাই যেহেতু আমি ওর টেক কেয়ার করি, তো ডেফিনেটলি তোমাদের সাথে খুব জেনুইন রিভিউ আমি শেয়ার করতে পারবো। তো আমি ভাবছি যে এসএস আনকাটে এরকম একটা যদি সিরিজ আমি স্টার্ট করি, এই চ্যানেলে ডেফিনেটলি আমি সেগুলো শেয়ার করতে পারি না, কারণ এখানে সবাই সেটাতে যে ইন্টারেস্টেড হবে সেরকমটা নয়। তাই ভাবছি এসএস আনকাটে আর আমার ফেসবুক প্রোফাইলে আমি তোজোর জন্য যা যা কিছু ফলো করি না কেন তোমাদের সাথে শেয়ার করব। তো সেটার জন্য তোমরা ইন্টারেস্টেড কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ব্রেকফাস্টে আজকে আমি উত্তাপাম বানিয়ে নিচ্ছি, তো এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। তাই তাই তাইটা করে দাও একবার, কিরম পারো, তাই তাই তাই, বাহ গুড বয়, তাই তাই তাইটা ভালো শিখে গেছো। নাচ হয়ে গেলে আবার দুষ্টুমি, তুমি একা একা করে নেবে স্নান আজকে? ঠিক আছে তাহলে একাই করে নে। হয়ে গেছে, চ
তোজো হয়ে গেছে, চলো এবার স্নান করে নি আমরা। প্রথমে এক হাত দিয়ে করছিল, তারপর 2 হাত দিয়ে। রোজকার এই এক কাজ। এখন বাড়িতে কি রুটিন হয়েছে বলতো, তোজোকে আমি স্নান করাবো আর তারপরে সৌরভ তোজোকে রেডি করবে, আর ওই ফাঁকে আমি স্নান সেরে নেবো। তো আমার স্নান হয়ে গেছে, তোজো স্নান করে এখন ঘুমিয়েও গেছে। তো তোমাদের কয়েকদিন ধরেই বলছিলাম যে আমার তো সর্দি সর্দি হয়েছে, এখনো যে ঠিকঠাকভাবে একদম কিওর হয়েছে সেরকমটা নয়, সর্দি তো কমতে একটু সময় লাগে। আর আমি দেখছি তোজোর একটু রানি নোজ, তো আমাকে মালয়েশিয়ানদের একটা টোটকা বলেছিল, যেটা আমি কিছুদিন ধরে ফলো করছি আর বেশ উপকারও পেয়েছি। তো বাড়িতে বাচ্চা থাকলে তোমরাও কিন্তু ফলো করতে পারো। তো আমি নিয়েছি এখানে জোয়ান আর 2 রকম কর্পূর নিয়েছি, আর এই টাইপের যে ডিফিউজারগুলো হয় না, তো এগুলো তো খুবই ইজিলি অ্যাভেলেবেল। তো এরকম একটা ডিফিউজার নিয়ে নেবে। তো প্রথমে এখানে কর্পূর অ্যাড করছি আর একটু জোয়ান অ্যাড করব। আর এই টাইপের যে টি লাইট ক্যান্ডেলগুলো আছে এটা আমি জ্বেলে দিচ্ছি। এটা এখন যে তোজো ঘুমাচ্ছে না, তো ওই রুমে আমি রেখে দেবো। খুব সুন্দর একটা কর্পূরের গন্ধ বেরোবে আর তার সাথে জোয়ানটাও ইনফিউজ হবে। খুব ভালো নাকি এটা সর্দি টর্দি হলে এটা খুব উপকারে লাগে, তোমরাও ট্রাই করে দেখতে পারো। এখন তোজো কর্পূর আর জোয়ানের ইনফিউজ এয়ারটা ইনহেল করবে, তাতে কি হবে ব্লক নোজটা ক্লিয়ার হয়ে যাবে। আর আমি তো ওকে মনিটর করছি, তো ওখানে যে আগুন জ্বলছে খুব একটা অসুবিধা হবে না। দেখো তোজো তো আর একটা জায়গায় বসে থাকে না, তাই ঘুমানোর সময়ই এই টোটকাগুলো অ্যাপ্লাই করতে হবে, আর কোনো অপশান নেই আমাদের হাতে। তবে হ্যাঁ, স্নান করার পরে কিন্তু এই টোটকাটা অ্যাপ্লাই করার চেষ্টা করো। এভরিডে স্কিন কেয়ার রুটিনে ময়শ্চারাইজার একটা ভাইটাল রোল প্লে করে, আর আমার মনে হয় সেরকমই একটা ময়শ্চারাইজার চুজ করা উচিত যেটা কিনা দেবে আমাদের ম্যাক্সিমাম হাইড্রেশন। তো মামাআর্থ নিয়ে এসেছে এই বিটরুট হাইড্রাফুল ময়শ্চারাইজারটা। এর মধ্যে আছে গুডনেস অফ বিটরুট, যেটা দেবে তোমাদের 48 আওয়ার্স অব্দি হাইড্রেশন। মামাআর্থের এই বিটরুট রেঞ্জ ময়শ্চারাইজার বা ফেস ওয়াশে আছে বিটরুটের গুডনেস এর পাশাপাশি হাই অ্যালুরনিক অ্যাসিড, যা ইনস্ট্যান্টলি স্কিনকে হাইড্রেটেড করে আর একটা পিঙ্ক গ্লো এনে দেয়। তবে দেখো, আমি এই বিটরুট ফেস ওয়াশটা দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি, তারপরে আমি ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নেব। মামাআর্থের এই প্রোডাক্টগুলো কিন্তু মেড সেফ সার্টিফাইড আর সুইটেবল ফর এভরিডে ইউজ। মামাআর্থ কিন্তু আমাদের কথা শোনে, ওরা কন্টিনিউয়াসলি ওদের প্রোডাক্টস ইমপ্রুভ করে থ্রু রিসার্চ অ্যান্ড ফিডব্যাক, তাই অলওয়েজ শেয়ার ইউর থটস টু হেল্প দেম ইমপ্রুভ। সো মামাআর্থের সমস্ত প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট, পার্পল.com এ। এছাড়া ওদের নিজস্ব ওয়েবসাইট মামাআর্থ.in থেকেও তোমরা প্রোডাক্ট পারচেস করতে পারো। এছাড়া আছে মামাআর্থের নিজস্ব অ্যাপ, সেখান থেকেও তোমরা প্রোডাক্ট চুজ করতে পারো। আর তোমরা যদি অ্যাপ অথবা ওয়েবসাইট থেকে প্রোডাক্ট চুজ করো, তাহলে আমার কুপন কোড IVSO2024 অ্যাপ্লাই করে পেয়ে যাবে অ্যাডিশনাল 20% ডিসকাউন্টও। এছাড়া মামাআর্থের এখন অফলাইন স্টোরও আছে, তোমরা অফলাইন স্টোর ভিজিট করে সেখান থেকে প্রোডাক্ট পারচেস করতে পারো। মামাআর্থ নিয়ে এসেছে প্ল্যান গুডনেস ইনিশিয়েটিভ, মানে তোমাদের প্রত্যেকটা পারচেস করে লিঙ্ক করে একটা ট্রি এর সাথে, যেটা কিনা ওরা প্ল্যান্ট করে, আর ওই প্ল্যান্টের জিও লোকেশন, ছবি আর স্পিসি তোমরা দেখতে পেয়ে যাবে ওদের ওয়েবসাইট ভিজিট করলে। সো আমি এই দুটো প্রোডাক্ট লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক আউট করে নিও। তোমাদেরকে সৌমি বলছিল না যে আজকে ওয়েদারটা সত্যি দুর্দান্ত, মানে ক্যামেরায় কতটা ব্যাকগ্রাউন্ডটা বোঝা যাচ্ছে জানি না, পুরো নীল আকাশ, তার মধ্যে এখানে পেঁজা তুলোর মতো মেঘ, পুরো পুজো পুজো ভাইবস। তো যাই হোক, কালকে গেছিলাম ফিশ মঙ্গাতে, মানে আমাদের এখানে লোকাল যে ফিশ শপটা আছে, খুব ভালো, প্রচুর মাছ এনেছি। অনেকদিন মাছ খাওয়া হচ্ছিল না, ট্যাংরা, কাতলা, চিংড়ি, মাছের ডিম এনেছি, পমফ্রেট এনেছি। তো উনি জাস্ট ফোন করে বললেন যে কালকে ভালো ইলিশ ঢুকছে, মানে বড় সাইজের ইলিশ। তো ডিসাইড করেছি কালকে নিয়ে আসবো। তোমরা জানো যে সৌমির ফেভারিট মাছ হচ্ছে ইলিশ, আর বলা যেতে পারে এই মরশুমের শেষ ইলিশ। যতই ইলিশ সারা বছর পাওয়া যাক না কেন, বর্ষা চলে গেলে ইলিশ খাওয়ার মজা আসে না। যেমন গরম চলে গেলে আম খাওয়ার মজা আসে না, সেরকম ঠিক বর্ষা চলে গেলে ইলিশ খেতে ভালো লাগে না। তো কাল বা পরশু গিয়ে নিয়ে আসবো। আমরা খাবো না, বারবার বলছি না, তুমি খেয়ে নাও, তারপর আমরা খাবো। কি বলছো বুঝতে পারিনি। না, খাও, তুমি খাও, বেশি পাকামো করো না, পাকামোটা আমার ভালো লাগে না। ঠিক আছে, খাওয়া দাওয়ার পরে না আরো পাকাবে, এখন খেয়ে নাও।
ফাইনালি তোজোর লাঞ্চ ডান। এখন খেতে এত সময় নিয়ে নেয় না, 2-4টে গাল খাবে, তারপর আবার 5 মিনিটের ব্রেক, এই করে করে মোটামুটি 45 মিনিট তো চলেই যায়। তো আজকে হচ্ছে আমাদের ফ্রিজ খালি করা অভিযান, মানে ফ্রিজে অল্প অল্প সবকিছু আছে, সেই সমস্ত কিছু বার করে রেখেছি, সেগুলো সব গরম করব। আর তার সাথে সৌরভ কালকে গেছিল মাছের দোকানে, তো এনেছি মাছের ডিম, তো মাছের ডিমের বড়া ভাজবো। একটু ডাল আছে, তো ডাল, মাছের ডিমের বড়া, আর যা যা আছে, যে শাক ভাজা একটু আছে, ঝিঙে আলুর তরকারি আছে, সেই দিয়ে আজকে সকালটা ম্যানেজ হয়ে যাবে। সো মাছের ডিমটা কিন্তু গরম জলে খুব ভালোভাবে আমি ওয়াশ করে নিয়েছি। আর এখানে দিয়েছি পেঁয়াজ কুচোনো, কাঁচা লঙ্কা কুচোনো, অল্প একটু বেসন, স্বাদ মতো নুন। আজকে লিটারালি আমাদের পঞ্চব্যঞ্জন, শাক ভাজা, ডাল, আলু ঝিঙের তরকারি, এখানে আছে কাঁচকলার কোফতা, আর লাস্ট বাট নট দ্য লিস্ট মাছের ডিমের বড়া। এলাই খাওয়া দাওয়া তো। কিন্তু আমি কিচ্ছু রান্না করিনি, সব অল্প 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 ফ্রিজে ছিল, দারুণ ব্যাপার। চলো, আজকে দুপুরে আমরা মা ছেলেতে একটা ভালো ঘুম দিয়েছি। সৌরভ বেচারা ঘুমায়নি, পার্সেল এসেছে, বেল টেল বেড়েছে, আমরা কিছুই জানি না। তো যাই হোক, এখন তোজোকে নিয়ে একটুখানি নিচে পার্কে গেছে সৌরভ, আমি তোজোর জন্য ইভিনিং স্ন্যাক্সটা বানাচ্ছি। তো আজকে ওকে সুজি দেবো, আর এর সাথে একটুখানি খেজুর মিক্স করে দেবো। উঠে বলছে তোমরা তো বেশ ভালোই ঘুমালে। আমি বলছি হ্যাঁ, ভালোই ঘুমিয়ে গেছি, মানে দুপুরে 1 ঘন্টা ঘুমটাও না ডিপ হয়, চোখটা পুরো ফুলে গেছে। আমার এমনি চোখটা ছোট হয়ে আছে, ঘুমিয়ে আরো ছোট হয়ে যাবে। বিকেলবেলা তোজোকে নিয়ে একটু পার্কে এসেছি, আর ওর মা দেখো ফুল প্রোটেকশন দিয়ে পাঠিয়েছে। সবাই বলছে বেবি। এই তুই নিজে টকবক কর, কে কি করছে দেখতে হবে না তো, ওর নজর হচ্ছে কে কি করছে। এই বাচ্চাটা না এই রাইডটার উপর উঠেছিল, তারপরে বললো ভয় লাগছে পড়ে যাবো, পুরো নেমে গেল। আর একে দেখো কি হাত টাত ছেড়ে একদম টকবক করছে, ডাকছে। একজনকে দেখো কি সুন্দর দাঁড়িয়ে আছে একা একা, কিচ্ছু না ধরে। এটা তোর মাকে গিয়ে দেখাতে হবে তো, তুই মাঠে এরকম একা একা দাঁড়াতে পারছিস। এই তোজো দাঁড়িয়েছে নাকি, তোজো দাঁড়িয়েছে নাকি, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত ঘুরে ঘুরে করছে। বাবা যা যা, পুরো ধুমপাতাস। তোজোর এই মাইলস্টোনটা আমি সচক্ষে দেখতে পেলাম না। যাই হোক, সৌরভ যে ভিডিও বানিয়ে এনেছে এটাতেই আমি খুশি হয়ে গেছি। তোজো কিন্তু এখন ধরে ধরে হাঁটতে তো পাচ্ছেই, প্লাস মাঝে মাঝে ছেড়ে দিয়েও যে দাঁড়াচ্ছে না তা নয়, মানে ধরো মিনিট 2-1 দাঁড়াচ্ছে, তারপরে আবার বসে যাচ্ছে। তো যাই হোক, এই করে আস্তে আস্তে ও হাঁটতেও শিখে যাবে। তো সবাইকে ভিডিওটা পাঠালাম, আর আমার বাবা তো ফোন করে বললো যে মনে হচ্ছে তো কলকাতায় ও হেঁটে হেঁটেই আসবে, আর ওর সাথে আমি একসাথে বাজারে যাবো। আমি বলছি হ্যাঁ, একসাথে হাত ধরে তুমি ওকে নিয়ে বাজারে যাবে। সবাই দেখে তো, আমার বোন তো পুরো ফ্যান। তো আমি এখন বাজারে এসেছি, আর ওদের সাথে দেখা হয়ে গেল। তোমার নামটা বলো? লিপিকা। লিপিকার সাথে দেখা হলো। বাড়িতে তো সবজির বাকেট নিয়ে এখন ওর সাথে আমি আড্ডা দিয়েছি। আর আমি এখানে সমিতি থেকে ব্লাউজের মানে জেনে আর কি বানাতে গিয়েছিল। হ্যাঁ, তোজোকে দেখতে এসেছি, খুব ভালো লাগলো। তোজো ভীষণ গম্ভীর হয়ে, হ্যাঁ তোজোকে মনে রাগ করে আছে মনে হচ্ছে, তাই না? পছন্দ হয়নি, এই মিমিকে পছন্দ হয়নি। মিমিটা ভালো, মিমি ভালো, মিমি বলছি। বাংলার 5 ক্যাপসিকাম একটু নিয়ে নি না, বাঁধাকপি নিয়ে নাও। হঠাৎ করে বাজারে কেন এসছি বলতো? আমাদের হঠাৎ করে চাউমিন খেতে ইচ্ছা করেছে, বাড়িতে সেরকম কিছু নেই। চাউমিন বানাবো, বাঁধাকপি তো লাগবেই। একটু পেঁয়াজ কত আছে কিনা দেখো তো। বাঁধাকপি গুলো ভালো নয়, ওই এই পাওয়া যাচ্ছে এখন। তুই তোর কি চাই, তোর কি চাই? না 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 না, গতকাল বা আজ মনে হয় পূর্ণিমা, তাই জন্য চাঁদটা কি সুন্দর লাগছে। চল, আমাদের বাজার মোটামুটি হয়ে গেছে। পেঁয়াজ পাতা তো পেলাম না। ঠিক আছে, যা পাওয়া গেছে তাই দিয়েই হবে আজকে চাউমিন।
কি চাউ হবে, এগ চাউ না চিকেন চাউ? এক চাও চিকেন চাও? নিয়েই বাড়িতে তো নিয়ে যাই নাকি? একটু চিলি চিকেন হলে মন্দ হয় না। বাড়তে কোথায় বাড়ছো? তো তোজোর ডিনার হয়ে গেছে। হাফ অ্যান আওয়ার ধরে আমি ট্রাই করলাম যে ওকে যদি ঘুম পাড়িয়ে দেওয়া যায়, বাট আজকে উনি কিছুতেই ঘুমোবেন না। আমারও মাথা গরম হয়ে গেল, আমি তো টিকি আমি বেঁধে রাখবো, আজ তুই ঢুললে দেখবি, তো তোকে ঘুম পাড়াবো না। আজকে ওকে বিদ্যাসাগর বানানো হবে নাকি? সারা রাত ও জাগবে, আমাদের পাহারা দেবে। না, ওরা এখন ঘুমটা পাইনি আর কি। ঠিক আছে, পাইনি ভালো, তাহলে তুমি ওকে দেখো কি করবে। আমি নেই, আমি হাত তুলে দিলাম। এই রে, আজকে মায়ের সাথে পুরো ঝগড়া হয়ে গেছে। হয়ে গেছে। তো যাই হোক, এখানে এখন চাউমিন বানানো চলছে। না, তবে আজকে আর বাড়াবাড়ি কিছুই হয়নি, প্লেন এগ চাউ, এটাই হচ্ছে কি আজকে আমাদের ডিনার। তবে চাউমিনের আইডিয়াটা বেশ ভালোই ছিল, রুটি টুটি আর করতে হলো না, তাই না? হ্যাঁ, ইনি এখনো ঘুমননি, আজকে আমরা খেয়েই নিচ্ছি। এই করে যাচ্ছে, বলছে খাবো নাকি। আমি একটু আমাদের ডিনার ডান, আর 11:50 এই সবে তোজো ঘুমালো। তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণ জন্য টাটা, গুড নাইট।